সকল প্রফেশনাল আল্লাহর জন্য সব পরিবর্তন হবে আমাদের সবার উপর ইচ্ছা। আজকে আমাদের ক্লাস হচ্ছে সূরা নাসরের উপর। আর যে ক্রিয়াগুলো আমরা শিখছিলাম ওই ক্রিয়াগুলোতে ওই স্ত্রীলিঙ্গের ব্যাপারটা আমরা এক নজর দেখবো। এটা খুব জোর দেবো না, শুধু একটু হালকা আমরা দেখে রাখবো। তো আমরা ক্রিয়া নিয়ে এটা করছিলাম যে কর, বাংলাতে যেটা শব্দ আছে এটার সমরূপ আরবি ছিল আলা। সে করেছে অতীত, আর করে করবে অনতীত। আর সে স্ত্রী করেছে, আমাদের প্রশ্ন করেছে এটা আলা। মনে আছে তো সবার না? আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এটা একটু দেখে নিচ্ছে যে মূল যে অক্ষরগুলো ছিল খ আইন লাম, এর সাথে একটা তা যুক্ত হয়েছে সুকুন সহ, আলাত। ঠিক আমাদের পরবর্তীতে আসবে তাফ আলু। এটা অনেকটা আংতা ফর্মের সাথে মিলে যাচ্ছে। কাজে বাকি অন্যান্য শব্দের ব্যবহারের দিকে লক্ষ্য রাখলে এটা বোঝা যাবে যে এটা স্ত্রীলিঙ্গ নাকি আংতা ফর্ম থেকে আসছে। তো আমরা সেকেন্ড লেভেলে বিস্তারিত জানবো। তাহলে হুয়া হলো আমাদের সে, হুয়ার সাথে হবে ফাআলা, আর হিয়ার সাথে হবে ফাআলাত, আর অনতিত হবে তাফআলু, আর হুয়ার অনতিত হবে ইয়াফআলু। আজকে আমাদের 3 নম্বর বেসের 6 নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করছি। কারণ আমরা বলছিলাম যে তার বা তাকে, এখানে দুইটা রূপ কেন মনে আছে কারো? কারণ এইগুলি হচ্ছে আপনার মুক্ত সর্বনাম বা কর্তাবাচক বিশেষ্য, আর এগুলি হচ্ছে যুক্ত সর্বনাম সর্বনাম বা কর্মবাচক বিশেষ্য। আর এই বিশেষগুলো অবশ্যই কোনো না কোনো শব্দের সাথে যুক্ত হয়। সেই শব্দগুলো হইতে পারে ভার্ব, অথবা হবে। নাউন, অথবা প্রনাউন, যেগুলোর সাথে এটা যুক্ত হইতে জি। পারে। তাহলে এখানে আমি বলছিলাম ভার্বের সাথে যুক্ত হলে হবে একটা অর্থ, আর নাউনের সাথে যুক্ত হলে হবে আরেকটা অর্থ, অর্থাৎ তাকে অথবা তার। ভার্বের সাথে কোনটা হবে, তার নাকি তাকে? এটা হবে বিশেষের সাথে, অর্থাৎ নাউনের সাথে যুক্ত হলে হবে তার, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের, তার। আর যখন ক্রিয়া বা ভার্বের সাথে যুক্ত হবে তখন হবে তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাদেরকে, তাকে স্ত্রীলিঙ্গ। আমি বলছিলাম যে এটা আমি প্রতিদিনই একটু বলবো যাতে আপনাদের খেয়াল হয়ে যায়, মনে গেঁথে যায়। তাহলে ভার্বের সাথে হবে জি। চতুর্থী বিভক্তি, তাকে, তাদেরকে, তোমাকে। আর নাউনের সাথে হবে ষষ্ঠী বিভক্তি, তার, তাদের, তাদের তোমার, তোমাদের, আমার, তোমার। আমাদের। একটু খেয়াল করে মনে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী সাথে যাই। হারফু জার অথবা হারফু নসব বা অপরিবর্তনকারী, বা হারফু জজমি, অর্থাৎ সুকুন দানকারী। এই প্রথম আপনার সবুজ গুলি হচ্ছে জেরদানকারী, সাদা গুলো হচ্ছে আমাদের কোনো পরিবর্তন করবে না। আবার এখানে কালো গুলি আমাদেরকে জবর দান করবে। আর এখানে একটা আছে শুধু লাম, যে সুকুন দান করবে। যে কোনো এক ভাই আমি চাচ্ছিলাম পড়েন। ফি, ফি, মিন, ইলা, আলা, মা, লা, লি, ওয়া, ওয়া, ফা, ইন্না, আন্না, লাম। যে পড়বেন তার জন্য অনেক উপকার হবে, কারণ একবার পড়লে আপনার কয়েকবার আপনার দেখার চেয়ে অনেক আমি ভালো হয়ে আমি যাবে। পড়তে চাই। জি জি, আপনি পড়েন তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। বি দ্বারা দিয়ে র এর কাছে নিকটে অর্থে প্রয়োগ হয়। ফি মধ্যে, মিন থেকে, ইলা দিকে, আলা উপর, মা সাথে, লালি জন্যে, ওয়া কসম অর্থে। হুজুর এখানে তো জের দানকারী, এটা সাইন দেখে সিম্বল দেখে বুঝতে পারি, কিন্তু আলা যে, আলা তো এটা
দুটোই জবর রূপে আছে, কিন্তু এটা জেরদারকারী কিভাবে হয়? আসলে এটা আলা, এই মা তো আপনার জবর আছে, ওইটা ইম্পর্টেন্ট হ্যাঁ, না। মা। কিন্তু এগুলি হচ্ছে আপনার আরবি ভাষার হারফু যার নামে পরিচিত। আরো আছে, আমরা হয়তো পরে লেভেলে করবো, কিন্তু এই লেভেলে আমরা জি, এই কয়টা জি, পড়লে জি। আমরা আমাদের যে লক্ষ্য এটা আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। তো এগুলি একেবারে হ্যাঁ, মুখস্থ করা মানে সূত্রের মতো আর তাহলে কি। জের হ্যাঁ, দেখে। হ্যাঁ, যে বি, ফি, মিন, ইলা, আলা, মা, লা, লি, ওয়া, এই শব্দগুলো হারফু জার হিসাবে পরিচিত। যে কোনো আরবি ব্যাকরণ বইতে হারফু জার যদি আপনি দেখতে চান, এই ধরনের এগুলো সহ আরো হয়তো অন্যগুলি পাবেন। হাত্তা, রুবা, হাসা, এই ধরনের অনেক আছে। আর ওয়াফা আমরা বাক্যে ব্যবহৃত হতে আমরা দেখি, এবং ওয়াফা এর কোনো পরিবর্তন করতে পারবেন না। ইন্না, আন্না আমরা দেখছি যে আশহাদু আন্না মুহাম্মাদান, আন্না বসার কারণে মুহাম্মাদুন হয়ে গেল মুহাম্মাদান। ঠিক আছে। লাম, লাম ইয়ালিদ, যেমন লাম বসার কারণে হয়ে গেল ইয়ালিদ, ইয়ালিদও ছিল ইয়ালিদ হয়ে গেছে। আসেন আমরা আরেকটা দেখে নেই, এই যে আমাদের যুক্ত সর্বনামগুলোর সাথে লা, মিন, আন, মা, এগুলি যুক্ত করলে কি হয়, আমরা কয়েকটা এখান থেকে পাঠ করছি, আজকে আমরা করবো ইন্নার সাথে যুক্ত হলে কি হইতে পারে। ইন্নাহু, ইন্নাহুম, ইন্নাকা, ইন্নাকুম, ইন্না, ইন্না। তাহলে এখানে আজকের পাঠে আমাদের ইন্নাহু নামে একটা শব্দ আছে। তাহলে ইন্না অর্থ নিশ্চয়, হু অর্থ কি হবে এখানে, ইন্নার সাথে যখন হু যুক্ত হবে তখন এটা হবে আপনার সাবজেক্টিভ। যদি আমরা পড়ছি এটা অবজেক্টিভ হবে, কিন্তু ইন্নার সাথে যুক্ত হলে এটা সবসময় হবে সাবজেক্টিভ। ইন্নাহু নিশ্চয় সে বা তিনি, ইন্নাহু নিশ্চয় সে বা তিনি। আর ইন্নাহুম নিশ্চয় তারা, ইন্নাকা নিশ্চয় আপনি বা তুমি, ইন্নাকুম নিশ্চয় আপনারা বা তোমরা, ইন্নি নিশ্চয় আমি, ইন্না নিশ্চয় আমরা। ঠিক তদ্রুপ মিন যুক্ত করলেও এরকম হবে, মিনহু, মিনহুম, মিনকা, মিনকুম, মিন্নি, মিন্না, মিনহা, যদি হায়ের সাথে যুক্ত হয়। আর লা যখন যুক্ত হবে, শুধুমাত্র ইয়ার ক্ষেত্রে লা হয়ে যাবে লি। এর আগের ক্লাসে আমরা এটা পড়ছিলাম রব্বু হু, রব্বুন থেকে রব্বু, রব্বু হু। এখানে কেন আমাদের রব্বু হলো, এটা কেউ যে কোনো একজন বলতে পারবেন আমাকে, যে এখানে রব্বু হু হলো কেন, রব্বুন হু হলো না কেন? আজকে একটু দেখবো। আমরা এর আগেও দেখছি, যখন কোনো একটি শব্দ আরেকটি শব্দের সাথে যুক্ত হয়ে নির্দিষ্ট হয়, তখন ওই শব্দটি হারকা দেয় আপনার, তানবিন ফেলে দেয়। এই নিয়মের অ্যাপ্লাই করতে গিয়ে আমাদেরকে দুই পেশ এক পেশ হয়ে গেছে। যেহেতু হুয়ার সাথে রব যুক্ত হয়েছে, রব্বুর, এই জন্য রব্বু হু হয়েছে। ঠিক তত রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, রব্বু, রব্বি, রব্বুনা। এখন আমরা রিভিশন পর্যায়ে আছি। এইগুলি আমরা এর আগের ক্লাসেও দেখছি, এখনো আমরা আবার একটু নিয়ে আসছি, যাতে আপনাদের বারবার দেখলে আর পড়ার কষ্টটা না লাগে। এখন একটু আপনারা দেখেন, কারো কি খেয়াল করতে পারতেছেন যে এখানে আমাদের প্লুরাল গুলো, এগুলিকে বলা হয় কি, অটুট বা জামু সালিম, অর্থাৎ অটুট বহুবচন। অটুট বহুবচনে আমাদের উনা, ইনা যুক্ত করে প্লুরাল করা হয়। যেমন মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা, মুমিনুন, মুমিনুনা, মুমিনিনা, সলিহুন, সলিহুনা, সলিহিনা। এবং এগুলি স্ত্রীলিঙ্গ যখন হবে, তাহলে এর সাথে শুধু একটা তা যুক্ত হবে। যেমন মুসলিমুন এর সাথে তা যুক্ত হচ্ছে মুসলিমাতুন, মুমিনের সাথে মুমিনাতুন, সলিহুনের সাথে সলিহাতুন। আর এগুলি প্লুরাল হবে এরকম দুইটাতেই। মুসলিমাতুন শুধু মাঝখানে একটা আলিফ যুক্ত হবে, আলিফ যুক্ত হয়ে এটা প্লুরাল হয়েছে। আর মানসুব বা মাসরুফ হচ্ছে মুসলিমাতিন।
মুমিনাতুন মুমিনাতুন মুমিনাতিন, সলিহাতুন সলিহাতুন সলিহাতিন। এখন আপনারা আমাকে বলতে হবে যে এই যে সলিহাতিন কেন হইলো, এটার সাথে এই যে আল্লাহু আল্লাহ আল্লাহি, এগুলির কি মিল আপনারা পান? কেউ কি একটু মনে করতে পারতেছেন? আল্লাহু আল্লাহ আল্লাহি, যে আল্লাহর সাথে হবে কি মুসলিমাতুন, সিঙ্গুলারে। আর ঠিক আল্লাহর সাথে মুসলিমাতুন হবে প্লুরালের ক্ষেত্রে। আর প্লুরালের ক্ষেত্রে আল্লাহ আল্লাহি হবে একটা দিয়েই, মুসলিমাতিন। যেমন পুংলিঙ্গের ক্ষেত্রে ছিল সলিহাতিন, মানে সলিহিনা। পুংলিঙ্গের ক্ষেত্রে ছিল সলিহিনা। এই সলিহিনা দিয়ে আমরা এই মানসুব এবং মাজরুর, অর্থাৎ জবর এবং জের দুটো অবস্থাকে আমরা মিন করি। আর পেশের অবস্থাকে মিন করি মুসলিমুনা দিয়া। এই যে উনা যুক্ত হয়েছে, এই জন্য আমরা এটাকে আল্লাহ অর্থাৎ মারফু হিসাবে এটাকে ট্রিট করব। তারপরে আমরা আলার দিকে যাব। দেখতে পাচ্ছেন, আচ্ছা, যে কোনো এক ভাই হুয়া ফাআলা, হুম ফাআলু, আনতা ফাআলতা, আনতুম ফাআলতুম, আনা ফাআলতু, নাহনু ফাআলনা। এইভাবে একটু যদি পাঠ করেন যে কোনো এক ভাই বা বোন। সালাম আলাইকুম। ইসলাম। আমি পড়বো। জি, পড়েন। আহ, হুয়া ফাআলা, হুম ফাআলু, আনতা ফাআতা, আলতা। আনতুম ফাআলতা, আনতুম ফাআলতুম, আনা ফাআলু, আনা ফাআলতু। নাহনু, আনা ফাআলতু, নাহনু ফাআলনা। এখন এটা ছিল হুয়া আমাদের আমাদের অনতীত। আরে সরে, এটা ছিল অতীত। তারপরে এখন অনতীত একটু অতীত পাঠ করেন। অতীত। হ্যাঁ, হ্যাঁ, অতীত। এখন হুয়া ইয়াফআলু, হুম ইয়াফআলুনা, আনতা তাফআলু, আনতুম তাফআলুনা, আনা আফআলু, নাহনু আফআলু, নাফআলু। না ও না। আচ্ছা, এই ছিল ছয়টা ছয়টা 12টা। তারপরে এগুলি ছিল প্রত্যেকটাই হচ্ছে আমাদের বার্ব, বিভিন্ন আমার সাবজেক্টের সাথে বিভিন্ন রূপে আসছে বচনের ভেদে। এরপরে আসছে এই ফালা থেকে আমাদের এই তিনটা আপাতত আমাদের নাউন আসছে। এই নাউনগুলো একটু বলেন। ফাইলুন, মাফউলুন, এলুন। হ্যাঁ, ফিলুন, হ্যাঁ। ফিলুন, নালুন, ফাগলুন, ফেলুন, ফৌলুন, ফালুন। হ্যাঁ, এই ফেলুনটা এই ফাগলুন। তিনটা যে কোনো একটা ফর্মেই থাকতে পারেন। তাহলে আমরা এখন এখানে দেখলাম কয়টা হলো, ছয়, ছয়, 12 এবং 3, 15টা। আজকে আমরা দেখবো আরো নতুন 6টা ফর্ম, যেগুলো কেবল হয় আমর এবং নাহি। এগুলি ছিল আমাদের ক্রিয়ার বিভিন্ন রূপ, অতীত, অনতীত এবং সাবজেক্টের সাথে এর ভিন্নতার ক্ষেত্রে। এবং এখান থেকে এই মূল ফালা থেকে আসছে আমাদের তিনটা। আরো অনেক আছে, এগুলি হয়তো আমরা পরে লেভেলে পড়বো। এই লেভেলে আমরা এই তিনটাই শিখবো, ফাইলুন, মাফউলুন, ফাইলুন। এই ফাইলুন হচ্ছে কি, কর্তা, যে কাজটা করে। নাসারা, নাসিরুন, ঠিক তদ্রুপ। নাসারা অর্থ সে সাহায্য করেছে, আর নাসিরুন অর্থ সে সাহায্যকারী। কে করেছে? হ্যাঁ, সাহায্যকারী। হ্যাঁ। তাহলে এখন আমরা আসেন পরবর্তী স্লাইডে যাই। দেখলাম তো, এটা আমি আগে আলোচনা করেছি, এটা হয়তো আর এখানে রিপিট করবো না। আসেন আমরা আর বাকি 6টা কি আসে এগুলো আমরা একটু দেখে নিই না। এই 6টা 6টা 12টা এবং এই 3টা 15টা আমাদের হয়ে গেল।
এখন আসেন যে এই আমর সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার আমরে আমাদের কিভাবে হয়। নিয়মটা হলো এই যে, যেহেতু আদেশ আদেশ সাধারণত আমাদের এই উপস্থিত তুমিকে দেওয়া হয়, তো এই জন্য এই তুমি ফর্মের যেমন আংতা আংতিং, সিঙ্গুলার অথবা প্লুরাল, এক্ষেত্রে আমরা আমাদের এই দুটো ফর্ম থেকেই আমার অথবা নাহি আসবে। সিঙ্গুলারে আমরা যেটা করতেছি এটা হচ্ছে তাটা বাদ যাবে এবং শেষ অক্ষরের পেশটা বাদ হবে। এই তা বাদ দেওয়ার পরে যখন আমরা শব্দটা পাইলাম তখন দেখা যাচ্ছে শব্দটা শুরু হচ্ছে সুকুন দিয়ে। আর সুকুন দিয়া শুরু হলে এটাকে আমরা পাঠ করতে পারি না। যেহেতু পাঠ করতে পারছি না, এই জন্য এর সামনে একটা আমরা আলিফ নিয়ে আসলাম। এখন এই আলিফের উপর একটা হরকত দিতে হবে। এই হরকতটা নির্ভর করবে এই যে আমাদের এই মাঝখানে, অর্থাৎ দ্বিতীয় যে অক্ষর আছে এই অক্ষরটার যে হরকত আছে এই হরকতের উপর। এই হরকতটা যদি পেশ হয় তখনই শুধু আলিফের উপর পেশ হবে, আদারওয়াইজ এটা জের অথবা জবর উভয় ক্ষেত্রে এখানে জের হবে। তাহলে এটার ফাইনাল ফর্ম হলো কি ইফ আল। আর শেষ করে আপনার পেশ উঠে গিয়ে সুকুন হবে। তাহলে এরকম বিবর্তনের মাধ্যমে আমাদের এই তাফ আলু থেকে ইফ আল এসছে। ঠিক তদ্রুপ আমরা যখন রুরালটা দেখবো, এখানে আমাদের তা বাদ যাবে এবং নুনটা বাদ হয়ে যাবে। বাদ হয়ে যাওয়ার পরে যেহেতু এটা পাঠ করা যাচ্ছে না, ওই একই নিয়মে একটা আলিফ নিয়ে আসবো, আর এই আলিফের উপর আমাদের একটা হরকত দিতে হবে। আর হরকতটা নির্ভর করবে এই মাঝখানের যে অক্ষরটা আছে তার উপর যে হরকত আছে। যদি এখানে পেশ থাকতো শুধু এই ক্ষেত্রে পেশ হতো, আদারওয়াইজ এখানে সবসময় জের হবে, জবর হোক অথবা জের হোক। আর ও আও একা সুকুন নিয়ে বসতে পারে না, এই জন্য আমরা প্লুরালের চিহ্ন হিসেবে একটা আলিফ নিয়ে আসতে হয়েছে। তো এই হচ্ছে আমাদের তাফ আলুনা থেকে ইফ আলু। এটা হচ্ছে আমাদের আমর ফর্মের প্লুরাল, আমর ফর্মের সিঙ্গুলার, ইফ আল ইফ আলু। তারপরে আসেন এইগুলো আমাদের আমর। আমরের পরে আসবে কি নাহি। নাহি মানে কি নেগেটিভ, অর্থাৎ নিষেধ। আর নিষেধের ক্ষেত্রে ওই আমাদের এক্সট্রা একটা লা যুক্ত করতে হবে। লা অর্থ নেগেটিভ। বুঝলে? লা আনার পরে আবার তা গুলি চলে আসবে। একটু খেয়াল করে দেখেন, যখন আমরা নাহি করব তখন আমাদের লা তাফআল লা তাফআলু। বিষয়টা কি বুঝতে পারলেন না? আরো কারো কোনো বোঝার সমস্যা আছে? যে আমাদের এই আংতা ফর্মের তাফ আলু এবং তাফ আলুনা থেকে আমাদের এই যে আমর ফর্ম চলে আসলো এবং নাহি আসলো। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আজকের নতুন গ্রামারের পার্ট এটুকুই যে তাফ আলু থেকে কিভাবে ইফ আল ইফ আলু, সিঙ্গুলার প্লুরাল এবং লাতাফ আল লাতাফ আলু, এগুলির বিবর্তনটাই আমরা আজকে গ্রামারের পার্টে দেখলাম। তাহলে এখন আমাদের মোট ফর্ম দাঁড়ালো কয়টা? 21টা। আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম ফাতাহা। যারা করছেন আলহামদুলিল্লাহ, হয়তো সবার সব হয় না, অনেকের সবগুলো হয়েছে মাসাল্লাহ। আর যারা এখনো করে নাই, করে আমাদের সাথে একটু মিলিয়ে নিতে পারতেন। এখন
যে কোনো এক ভাই এই ফাতিহাটা একটু পড়েন। ফাতহা ইয়াফতাহ, ওইটা ফাতাহা, নাকি? হ্যাঁ হ্যাঁ, ফাতাহা ফা- ইয়াফতাহু, ফা- হ্যাঁ। ফাতাহা ইয়াফতাহু, ফাতাহু ইয়াফতাহুন, ইয়াফতাহুনা, হ্যাঁ। ফাত- ফাতাহ ফাতাহতা তাফতাহু, ফাতাহতুম তাফতাহুন, ফাতাহতু আফতাহু, ফাতাহনা নাফতাহু। তাহলে আমি যদি আপনাকে বলি যে তাফতাহুনা শব্দের অর্থ কি হবে? এখানে যেহেতু উনা, উনা মানে হচ্ছে প্লুরাল, আর তা দিয়ে যুক্ত হয়েছে, তাহলে এটা হবে তুমি অথবা তোমরা, তাই না? তো যেহেতু প্লুরাল, তাহলে হবে তোমরা। তোমরা খুলো বা খুলবে, বা তোমরা বিজয় হয়েছো বা তোমরা বিজয় হও, হবে। আচ্ছা, এখন দেখেন তাহলে আমাদের নতুন যে ফর্মগুলো আসছে, ইফতাহ, ইফতাহু, লা তাফতাহ, লা তাফতাহু। এই দুটো হচ্ছে আমর, আর এই দুটো নাহি। আর আগে আমরা পড়ছিলাম ফাতিহুন, মাফতুহুন, ফাতহুন। ফাতহুন বিজয় অথবা খোলা। এখন আমরা আসি জাকারা নিয়ে একটু পড়াশোনা করি। জাকারা বলেন তো, ঠিক একজন ভাই। জাকারা ইয়ানকুরু, ইয়াস কুরু, ইয়াস কুরু। ইয়াজকুরু, জাকারা ইয়াজকুরু, জাকারু ইয়াজকুরুনা, জাকারতা তাজকুরু, জাকার তু তাস কুরু, জাকার তু আস কুরু, জাকার না তাস কুরু। জাকারতুনা, তাও হ্যাঁ। না? তো এটার আপনার যখন আমাদের আমার ফর্মে আসবে, এই যে ইয়াকে একটু আগে, ধরবো। হ্যাঁ, এই যে উস্কুর, উস্কুরু, লাতাসকুর, লাতাসকুরু। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? জি জি। হুম। তাহলে এই যে জি, একটু আগে বলছিলাম এইটাই যে, উজকুরু, হ্যাঁ, যে ইফ আল ছিল না, ইফ আল বা ইফতা, ইফতা ছিল না, কি মনে আছে এর আগের স্লাইডে? এখানে ছিল জের। কেন ছিল জের? এই তা, অর্থাৎ এই দ্বিতীয় অক্ষর বা মাঝখানে অক্ষরে ছিল জবর। ঠিক এখন দেখেন এখানে আসছে আমাদের পেশ। এখানে কেন পেশ আসছে? এই যে মাঝখানে অক্ষরে পেশ আছে, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন আপনারা। আর এই যে আলিফের উপর যে হরকতটা বসবে, এটা এই মাঝখানের অক্ষরে যেটা হবে, যদি পেশ, তাহলে এটা পেশ হবে। আর যদি এখানে জের অথবা জবর হয়, তাহলে অবশ্যই সবসময় জের হবে। এই যে এখানে ফাতাহা, এই যে মাঝখানে অক্ষরে ছিল জবর, অর্থাৎ তার উপর ছিল জবর, এই জন্য এখানে হচ্ছে আলিফের নিচে জের। ইফতাহ, ইফতাহু, লা তাফতাহ, লা তাফতাহু। এই জাকারার মাঝখানের অক্ষরে ছিল পেশ। যেমন এই যে তাসকুরু, উস্কুর, উস্কুরু, লাতাসকুর, লাতাসকুরু। জাকির, মাসকুর, জিক্রু। আর স্ত্রীলিঙ্গ হবে জাকার, জাকারত, তাসকুরু। এ আমাদের 4 আর 2 6, এবং এখানকার আগের 15 হলো মোট 21টা। এখন যে কোনো এক ভাই পড়েন কাফারা শব্দটাকে। আমি জি, করবো। হ্যাঁ হ্যাঁ, পড়েন। কাফারা
ইয়াকফুরু, কাফারু ইয়াকফুরুনা, কাফারতা তাকফুরু, কাফারতুম তাকফুরুনা, কাফারতু আকফুরু, কাফারনা নাকফুরু। তারপরে আমর না, এগুলি পড়েন। উকফুর, লা তাকফুর, উকফুর, উকফুরু। উকফুরু, হ্যাঁ, ও, আচ্ছা উকফুরু, উকফুরু, আচ্ছা, এখানে লা লাটা, তাকফুরু, লাটা মিস হয়ে গেছে। হ্যাঁ, এটা হবে লাত তাক ফুরু। হ্যাঁ, উকফুরু লা লাতাক তাকফুরু, ফুরু, উকফুরু লাতাক ফুরু। হ্যাঁ, আমর নাই। উকফুরু আর লা তাকফুরু, আর স্ত্রীলিঙ্গে আছে কাফারত তাক ফুরু। তাকফুরু। আর ভার্ব থেকে যে নাউন গুলো আসলো এই তিনটা একটু করে ফেলেন, এই তিনটা। কাফিরুন, মাকফুর, মাকফুর, মাকফুরু, কুফুরু, কুফরুন। হ্যাঁ, কুফুরুন। এই কাফিরুন শব্দটা আমরা কোন সূরায় পাই একটু বলতে পারেন? সূরা সূরা কুরাইশ। কাফিরুন। সূরা কাফিরুন। হ্যাঁ, তাহলে কাফিরুন, কাফির। তাহলে এই কাফির শব্দের অর্থ কি হবে? কাফার অর্থ সে অস্বীকার কাফিরগণ। করেছিল। হ্যাঁ, ও- না না, এটা কাফিরুন। কাফিরুন অর্থ হচ্ছে, এই কাফার অর্থ কি? অস্বীকার করা। আর ঠিক আছে। কাফিরুন অস্বীকারী। যেমন ফাআলা কর্তা বা কর্মকারী। কাফারা হচ্ছে সে অস্বীকার ও অকৃতজ্ঞ হয়েছিল বা হলো। তো এই অস্বীকারী হবে কাফিরুন। যেমন নাসারা থেকে নাসিরুন, নাসারা হচ্ছে সাহায্য করে, নাসিরুন হচ্ছে সাহায্যকারী। মাকফুরুন, কুফরুন। তো এই তিনটা আমাদের এই কাফারা থেকে আসছে, যেটাকে আমরা বারবার নাউন অথবা মাজদার বলে আরবিতে অবহিত করে থাকি। আসলে এখন আমরা আবার নাসারাটা নিয়ে একটু পড়ে ফিরি। তো আমার এক ভাই তো বারবার বলতেছেন, এখন অন্য আর কোন এক ভাই একটু পড়েন সাহস করে। যে পড়বেন তার জন্যই লাভ হবে। নাসারো ইয়াংসুরু, নাসারু ইয়াংসুরু না। আমি পড়ি হুজুর। হ্যাঁ হ্যাঁ, পড়েন। নাসার ইয়াংসুরু। নাসার, নাসার, নাসারু ইয়াংসুরুনা। নাসার, নাসারতা তাংসুরু। নাসারতুম তাংসুরুনা। নাসারতা নাসার তু, আংসুরু। নাস, নাসার তু। নাসারতু নাসারনা নানসুরু। আচ্ছা, আর এখন ওদিকে বলেন হচ্ছে তো। হ্যাঁ, উনসুরু লা তাংসুরু। উংসুর লাতাংসুর। এটা কিন্তু সুকুন বা যজম। লা উংসুর তাংসুর। লাতাংসুর, ও- ও- উংসুরু তারপর লাতাংসুরু। আংসুরু উনসুরু লা তাংসুরু। আর এটা হলো নাসিরুন মাংসুরুন। নাসরুন। আর এটা নাসরুন। নাসরো এবং তাখালা, এই দুটো বারবারই ব্যবহার আমরা আজকের পার্ট যে সূরা নাসর আছে তাতে আমরা পাবো। ওই নাসর কিন্তু আপনার নাসারা থেকে আসছে। আসলে আমরা পরবর্তী স্লাইডে যাই। সবার তো আশা করি মনে আছে যে আল যুক্ত হলে কি হয়, শব্দটি নির্দিষ্ট হয়। আবার আরো একটা নিয়ম কি আছে, যে একটা শব্দের সাথে আরেকটা শব্দ যুক্ত হয়ে নির্দিষ্ট হয়, অর্থাৎ অধিকরণ কারক হলে নির্দিষ্ট হয়ে যায়। যেমন আল যুগ কিতাবুন, আল কিতাবু। আর নির্দিষ্ট হলেই এই দুই পেশ, দুই যে দুই জবর হয়ে যাবে, এক পেশ এর ত্যাগ এর জবর। ঠিক তদ্রুপ কিতাবু হামিদিন, কিতাবুন যুগ হামিদিন, তাহলে হবে আমি কিতাবু হামিদিন। কিতাবুন হামিদুন, তাহলে কি হবে? আমি দেখি। কিতাবু হামিদিন। তাহলে এখানে আমরা খেয়াল করব যে
এখানে আপনার নোটেবল বিষয়টা হচ্ছে এটাই, বারবার এটা নিয়ে আসতেছি। আপনারা যদি আহ, একটু খেয়াল করেন বুঝবেন যে এটার উদ্দেশ্য হচ্ছে যে দুই পেশ দুই পেশ নির্দিষ্ট হওয়ার কারণে এক পেশ হয়ে গেছে। দুই আল যুগ কিতাবুন আল কিতাবু, কিতাবুন যুগ হামিদুন কিতাবু হামিদিন। এখানে দুই তারপর পেশ তিন আবার হয়ে দুই গেছে। দুই জের হয়ে গেছে। তো এই জটিল বিষয়টা আমরা পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ শিখবো। এই ক্লাসে এটা শিখতে গেলে আমরা হয়তো গোলমাল পাকিয়ে ফেলতে পারি। এই জন্য এটা কেন জের হলো এটা আমরা এই ক্লাসে করবো না, পরের ক্লাসে করবো। আমরা শুধু এই ক্লাসের নোটেবল বিষয় হচ্ছে এটাই যে নির্দিষ্ট হলে আমাদের এই তানবিন হারাকাই পরিবর্তন করতে হবে। তানবিন মানে হচ্ছে দুই জবর দুই পেশ দুই জের, আর হারাকা মানে জের জবর পেশ। অর্থাৎ আল যুগ কিতাবুন হয়ে গেল আল কিতাবু, কিতাবুন যুগ হামিদুন কিতাবু হামিদিন হয়ে গেছে। অর্থাৎ এই এক পেশ আমাদের দুই পেশ থেকে পরিবর্তিত হয়ে আসলো। ঠিক এখানেও ওই একই কাম। তাহলে এখানে এক্ষেত্রে বিশেষটি তানবিন, অর্থাৎ দুই পেশ দুই জবর দুই জের ফেলে হারাকা, অর্থাৎ পেশ জবর জের ন্যায়। এটা একটু মনে রাখবেন। আমি আজকে নিয়ে বলতে 4 দিন বললাম এই কথাটা। এখন আসেন যে ফাতহুন, ফাতহুন শব্দটা কোত্থেকে আসছে বলেন তো? আমরা একটু আগে কিন্তু এগুলি পড়ে আসছি। অল ফাতাহা থেকে আসছে ফাতহুন। ফাতহু। ফাতাহা থেকে আসছে না ফাতাহা? ফাতাহার মাজদার যেমন ফাইলুন, মাফউলুন, ফাআলুন। এই ফাআলুন থেকে আসছে ফাতহুন। তাহলে এর সাথে যখন আল যুক্ত হলো তখন কি হয়ে গেল? আল ফাতহু। ঠিক তদ্রুপ নাসুন, আল যুক্ত হওয়ার পরে নাসুন হয়ে গেল নাসু। হ্যাঁ, যেমন কিতাবুন যোগ আল্লাহ, কিতাবুল্লাহি। এই দুই পেশ হয়ে গেল এক পেশ। ঠিক তদ্রুপ নাসরুন শব্দটা কোথেকে আসছে? নাসরুন নাসারো থেকে আসছে, নাসারোর মাজদার। নাসরুন। নাসরুন। হ্যাঁ, নাসারা থেকে আসছে। যেমন নাসিরুন মানসুরুন নাসরুন পড়ে আসছি না একটু আগে আমরা? এই নাসরুন, সেই নাসরুন হচ্ছে এটা যেটা আসছে নুন সদ রা থেকে, নাসরুন। তাহলে এই নাসরুন যখন আল্লাহর সাথে যুক্ত হয়ে গেল তখন এটা দুই পেশ হারিয়ে এক পেশে পরিবর্তিত হলো। নাসরুল্লাহ। যেমন নাসরুল্লাহ। আর যেমন কিতাবু জাইদিন, জাইদের কিতাব। ঠিক নাসর, নাসর অর্থ কি? সাহায্য। তো সাহায্য কার? আল্লাহ সাহায্য। নাসরুল্লাহি আল্লাহর সাহায্য। আল আল্লাহ। আহ, আসুন আমরা এখন আমাদের সূরাতে প্রবেশ করি। হ্যাঁ, কোন ভাই পাঠ করবেন একটু শুরু করেন। আমি করি হুজুর। হ্যাঁ, জি জি অবশ্যই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا.
যেহেতু আপনার ল্যাঙ্গুয়েজের ক্লাস তো এই জন্য আমরা ওই পঠনটাকে খুব বেশি একটা আমরা ভুল ধরতেছি না, কারণ আমাদের অনেক ভাইদেরও ভুল হয়তো। এই জন্য আমরা কিন্তু ওই যে শুদ্ধ করে পঠনের একটা ক্লাস আমরা স্টার্ট করছি, ওখানে হয়তো আমরা এগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করবো। হ্যাঁ, যেমন এখানে আপনার ইজা যা এইখানে তো যেটা হবে আমাদের চার আলিফ টানতে হবে। হ্যাঁ, এটা কেউ না টানলে কিন্তু এখানে হয়তো আমরা ধরছি না। কিন্তু এই জন্য আমরা রিকোয়েস্ট করবো, আপনারা যারা আহ, আরবি শুদ্ধ করে পড়তে পারছেন না, ভুল হয়ে যাচ্ছে বিভিন্ন মাদ সিফাত বা আপনার এই যে নুন সাকিন মিম সাকিন, এই বিষয়গুলো যাদের এখনো সমস্যা আছে, আপনারা অবশ্যই চেষ্টা করে এই পঠনটাকে শুদ্ধ করে নিতে হবে। কারণ আমাদের কোরআনে যে চারটা হক আমি যে প্রারম্ভিক ক্লাসে বলছিলাম, এই হকগুলো কি আপনাদের মনে আছে? প্রথম হক হচ্ছে শুদ্ধ করে পড়া, তারপরে দ্বিতীয় হক হচ্ছে বুঝে বুঝে পড়া। আমরা এখন জি। দ্বিতীয় হকের দিকে আর কি আগাচ্ছি। আর তৃতীয় হক হচ্ছে আমরা এটাকে আমাদের জীবনে প্রতিফলন ঘটানো। এবং চতুর্থ হক হচ্ছে এটা আমাদের দাওয়াতি কার্যক্রমের মধ্যে প্রচার করে দেওয়া। আমার এই যে প্রচেষ্টাটা, এটাকে অনেকটা কি দাওয়াতি কার্যক্রম হিসাবে আপনারা ধরতে পারেন, প্লাস কোরআন বোঝার একটা কার্যক্রম। আমি আশা করি আপনারা এক একজন এরকম কোরআনের ছাত্র এবং শিক্ষক দুইভাবেই নিজেকে আত্মপ্রকাশ করবেন। কারণ আমরা এখন যে শেষ জামানায় আইসা পৌঁছেছি, আমল ইমান ঠিক রাখা যে কত কঠিন আপনারা হয়তো অনেকে টের পাচ্ছেন। এখন এরকম ইমান আমল নিয়ে আমরা কতটুকু সাকসেস হব, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু হাদিসে আসছে যে জ্ঞানের ছাত্র, অর্থাৎ যারা জ্ঞান অন্বেষণে থাকে, ছাত্র থাকে, ছাত্র অবস্থায় যদি আমরা আমাদেরকে প্রমাণ করতে পারি, ছাত্র অবস্থায় মৃত্যুবরণ করলে আমরা শহীদের মর্যাদা পাইতে পারি। এই হাদিসটা আমরা আপনারা জানি তো না, যে ছাত্র অবস্থায় মৃত্যুবরণ করলে আমরা শহীদের মর্যাদা পাইতে পারি। তো এই জন্য আমি এখনো কিন্তু শিখতেছি এবং আপনাদেরকেও শেখাচ্ছি, যেন আপনারা আমার মতো করে নিজেদেরকে প্রস্তুত রাখতে পারেন ছাত্র হিসাবে। ছাত্র হিসাবে প্রস্তুত থাকলে এই হিসাবে মৃত্যুটাকে আমরা শহীদ মৃত্যু হিসাবে কামনা করতে পারি। এবং শহীদ মৃত্যু কামনা করার জন্য হাদিসের তাগিদ এসছে। আপনারা যারা হাদিস একটু পড়াশোনা করেন হয়তো এই বিষয়গুলো আপনারা জানেন। এরপর আমি জাস্ট একটু হালকা আপনাদেরকে মনে করে দেওয়া। তো যেটা বলছিলাম যে এই পাঠে আমরা হয়তো অনেকেই আমরা পাঠ করতে গিয়ে অনেক কিছু ছেড়ে দিই, ভুল করি। এটা যেহেতু ওই শুদ্ধ পাঠের ক্লাস না, এই জন্য এটা নিয়ে আমি খুব একটা ইয়ে করি না। কিন্তু আজকে আমি সবাইকে আজকের ক্লাসের মাধ্যমে জানাতে চাই যে যাদের এরকম কমতি আছে, পাঠ শুদ্ধ করে পারছেন না, তারা আমার কাছে পড়তে পারেন বা অন্য যে কোনো জায়গায় আপনারা শুদ্ধ করে পাঠের জন্য আপনারা আপনার চেষ্টা করবেন। কারণ এটাই প্রথম এবং প্রধান। এবং এখানে এই শুদ্ধ পাঠের ক্ষেত্রে লাহানি জলি এবং লাহানি খফি আছে। লাহানি জলি যদি হয় তাহলে আপনার পাপ হবে। যে সালাতে আমরা সবার আশা করতেছিলাম, সেই সালাতের মাধ্যমে আমাদের পাপ হয়ে যেতে পারে। কাজে আমরা আশা করব যে আপনারা সবাই যারা ভাষা শেখার জন্য আসছেন, অবশ্যই শুদ্ধ করে পুরান তেলাওয়াতের পাঠটাও একটু চেষ্টা করে শুরু করে দিবেন। তাহলে এখানে আমাদের শব্দ ছিল ইজা যা নাসরুল আল্লাহি ও আল এবং ফাতহ। অর্থ হচ্ছে ইদা যখন, যা এসে যায়, এটা হচ্ছে ভার্ব। নাসরুন এই নাসরুল থেকে আসছে। আল্লাহ শব্দ তো আমাদের সবার পরিচিত, আমাদের প্রিয় এবং আমাদের মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। ও এবং আল হচ্ছে আপনার কখনো কি দিবে, কখনো সমস্ত বোঝাবে, কখনো জাতি বোঝাবে। তাহলে যা সে আসলো, নাসরু, নাসরুন থেকে নাসরু হচ্ছে। কেউ কি একটু মনে করবেন যে এই নাসরুন থেকে কেন নাসরু হলো? যেহেতু নাসরুলটা আল্লাহর সাথে সম্পর্কিত হ্যাঁ, হয়েছে, যুক্ত হয়েছে। নাসরুন, সাহায্য। নাসরুলটা, হ্যাঁ, নাসরুলটা যেহেতু আল্লাহর সাথে যুক্ত হয়েছে রয়েছে, হ্যাঁ, নাসরুল্লাহি, নাসরুল থেকে কিন্তু আসছে নাসরুল। এই যে মূল শব্দটা ছিল নাসরুল। নাসরুনের সঙ্গে আল্লাহ যোগ হয়ে হ্যাঁ, নাসরুল। যেহেতু আল্লাহর সাথে নাসরুল যুক্ত হয়ে নির্দিষ্ট হয়েছে, এই জন্য এই সাহায্যটা ছিল, এটা একটা মানে কমন সাহায্য। যখন সাহায্যের সাথে আল্লাহ যুক্ত হয়ে, তাহলে এই সাহায্যটা কার সাহায্য হলো? আল্লাহর সাহায্য। তো এই জন্য সাহায্যটা নির্দিষ্ট হওয়ার কারণে এই দুই পেশ হয়ে গেল এক পেশ নাসরুল। এই যে আমরা এখান থেকে একটু খেয়াল করি, এই নাসারার এই পাশে ছিল
অতীত এ পাশে অনতীত, এবং আমাদের মাঝখানে ছিল আমন নাহি, আর নিচে আছে আমাদের মাজদার, অর্থাৎ ভার্বাল নাউন অথবা মাজদার আরবিতে যেটাকে বলা হয়, অর্থাৎ বিশেষ্য। ক্রিয়া থেকে উদ্ভূত বিশেষ্য। নাসিরুন, মানসুরুন, নাসরুন। এই নাসরুনটাই আমাদের ওখানে ব্যবহৃত হয়েছিল। এই যে নাসরুন, যে 21টা ফর্মের একটা ফর্ম হচ্ছে আমাদের এই নাসরুন। তাছাড়াও সে সাহায্য করেছে। নাসিরুন সাহায্যকারী, মানসুরুন সাহায্য প্রাপ্ত, নাসরুন সাহায্য, অর্থাৎ নাউন, এটা সাহায্যর নামটা এখানে আসছে, যেটা বলছিলাম। তারপরে আসলে আমাদের ফাতাহা থেকে আল ফাত, ওয়া যুগ আল যুগ ফাতহুন, বিজয়। এখানে এই ফাতহুনের অর্থটা আমাদের খোলা নয়, এখানে হবে বিজয়। এই ফাতহুনটা প্রত্যেক আসে, এটাও দেখেন। এই ফাতাহা থেকে এই 21টা ফর্মের একটা ফর্ম হচ্ছে ফাতহুন। ওই নাসারাও থেকে যেমন নাসরুন, ফাতহুন ওই একই প্যাটার্ন আসে, যেমন ফাআলুন। এগুলির প্যারেন্ট হচ্ছে বা সূত্র হচ্ছে কি ফাআলুন। ফাআলুন থেকে আসছে ফাতহুন, নাসরুন। তাহলে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ সাহায্য বিজয় এসে যায়। ورأيت الناس يدخلون في دين الله أفواجا। তো আমরা আজকের ক্লাসেও এগুলি পড়ছিলাম, ফি, ফি, ইলা, আলা, মিন, লিলা। এগুলিকে আমরা হারফু জার বলে থাকি, হারফু জার লিখে, অর্থাৎ জেরদানকারী অর্থ। এই শব্দগুলোর যে কোনো একটা কোনো নাউনের পূর্বে বসলে তার শেষে জের দান করবে, যেমন এই ফি দিনিন। ওয়া এবং রয়তা তুমি দেখেছো, রওয়া থেকে আসছে রয়তা। রওয়া, রউ, রয়তা, রয়তুম, রয়তু, রয়না। আর নাস, ও ইয়াদ খুলো না। তাহালা থেকে আসছে ইয়াদ খুলো না। তাহালা সে প্রবেশ করলো বা করেছিল। ইয়াদ খুলো না, ইয়াদ খুলো থেকে আসছে ইয়াদ খুলো না। ইয়াদ খুলো হচ্ছে সিঙ্গুলার, আর ইয়াদ খুলো হচ্ছে প্লুরাল, যেমন তারা প্রবেশ করছে বা এবং করবে। তুমি দেখেছো। হুম। ফি মধ্যে দিনই, ফি এর জন্য দিনের নিচে জের হইলো, আবার এই দিনটা আল্লাহর সাথে যুক্ত হতে এই দুই জের হয়ে গেছে এক জের। আল্লাহ ফাউজান, অর্থাৎ হুম, আফওয়াজান। ফাউজুন থেকে আফওয়াজান, তাহলে অরওয়াইতা। আফওয়াজটা কিভাবে হলো? আফওয়াজান এটার মূল শব্দ ছিল ফাউজান। ফাউজান ছিল নাউন, সিঙ্গুলার নাউন, আর এটা হলে টোটাল নাউন আফওয়াজান। যে আমরা এর আগ পড়তে বলছি কি, আপনার অটুট বা জামু সালিম, অর্থাৎ সরল বহুবচন। আর এটা হচ্ছে একটা ভগ্ন বা যৌগিক বহুবচন। তো এই জন্য এটা উনা বা ইনা যুগে হয় না, এটা টোটাল শব্দটাই ভেঙে আফওয়াজান হয়েছে। এটা আমরা পরবর্তী ক্লাসে হয়তো দেখবো যে ফাউজান থেকে কিভাবে আফওয়াজান হইল। রওয়া থেকে আসছে রয়তা। তা যেহেতু আসছে আমরা সহজে বুঝতে পারবো এটা কি, তার সাবজেক্ট হবে তুমি। ইয়াদ খুলো না, দাখালা থেকে আসছে। দাখালা, ইয়াদ খুলো না। দাখালো, ইয়াদ খুলো না। এই যে ফাউজন, এটার মূল শব্দ তারা ছিল প্রবেশ ফাউজন। করেছে। ফাউজনের টোটাল ছিল আফওয়াজান। আর যেহেতু আপনার দুই জবর আফওয়াজ। দিলে বাই ডিফল্ট একটা আলিফ নিয়ে আসতে হবে, এই জন্য আফওয়াজন থেকে আফওয়া জান হয়েছে আলিফ যুক্ত হয়ে। যা। তো এটার পুরোটা অর্থ হচ্ছে, আর তুমি দেখতে পাও দলে দলে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। দেখতে পাচ্ছি। ফাসাব্বি, ফা অর্থ তখন, সাব্বি অর্থ তাসবিহ করা, বি অর্থ সাথে সহ বা দিয়ে দ্বারা, হামদ অর্থ প্রশংসা। আর বি যুক্ত হতে এখানে হয়ে গেল হামদি। আর এই রব্বিকা, রব্বর সাথে হামদুন যুক্ত হওয়ার জন্য এটা দুই জের হয়ে গেল
একজের। আর এই বিয়ের কারণে রব্য হয়ে গেছে রব্বিকা, আর রব্ব থেকে রব্বিকা এই কার সাথে যুক্ত হওয়ার কারণে আমাদের রব্বুকা হয়ে গেছে রব্বিকা। অস্তাগফিরহু, এটা হলো ইস্তাগফিরের, এটা হলো গফারার 10 নম্বর গ্রুপ থেকে আসছে। এই গ্রুপ গ্রুপ হয়তো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আর এর অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। ও এবং হু অর্থ তার। হা তখন সাব্বি, তাসবি করো। সাব্বাহা থেকে আসছে সাব্বি, অর্থাৎ এটা হচ্ছে আপনার, তাসবিহ করো। সাব এটা সাব্বিহ। হচ্ছে আমর ফরবের আমর। সাব্বি, এই যে শেষে কিন্তু সুকুন আছে, সাব্বি। বিহামদি, হামদুন সাথে বিযুক্ত হয়েছে বিহামদি। আর অস্তাগফিরের সাথে এখানে তিনটা শব্দ একসাথে যুক্ত হয়েছে, ওয়া, ইস্তাগফির এবং হু। আর আমরা যখন পাঠ করি তখন আমরা কি বলতেছি? অস্তাগফির। ওয়াটা এসে সরাসরি সিনের সাথে যুক্ত হচ্ছে, এই আলিফটা বাদ হয়ে যাচ্ছে, কারণ এই আলিফটাকে বলা হয় কি? হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল যখন অন্য শব্দের সাথে মিলে তখন এটা উচ্চারিত হয় না। এই জন্য আমরা এটাকে ইস্তাগফির বলি না, এটা বলি কি অস্তাগফির। না, অস্তাক 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 ফাসাব্বিহ আহ, বিহামদি রাব্বিকা অস্তাক অস্তাগফির। হ্যাঁ, অস্তাক হ্যাঁ, ইস্তাক বলতে হবে না, এটা বলতে অস্তাগফির। যেহেতু এটা হামজাতুল ওয়াসল, এটা উচ্চারিত হবে না। আলিফ লাগবে না, যে আলিফ, ওইটাও আপনার হামজাতুল ওয়াসল। বুঝলে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা অস্তাগফির, তখন তোমার রবের প্রশংসা তাসবিহ করো এবং তার কাছে ক্ষমা চাও। ইন্নাহু, এই যে আমরা পড়ছিলাম হুয়া থেকে হু, এই হুর সাথে ইন্না যুক্ত হয়েছে। ইন্নাহু, নিশ্চয় তিনি, কানা হলেন তাওয়াবান। হ্যাঁ, এখন দেখি তাওয়াবান। তাওয়াবুন থেকে আসছে তাওয়াবান, যেহেতু এখানে তাওয়াবান যুক্ত হলো এই জন্য আলিফ এরতে হলো। ইন্নাহু কানা তাওয়াবান। তো আসলে এবার দেখি এখানে আমাদের নতুন শব্দ কি কি আসছে। ইজা, ইজা শব্দ অর্থ হচ্ছে যখন। যা আ, এটা হচ্ছে সে এসেছে। নাসরুন, নাসরুন হচ্ছে নাসরুন থেকে সাহায্য। আল ফাত, ফাতহুন থেকে আসছে। রয়তা আসছে রয়া, সে দেখেছে। নাসুন থেকে আসছে আর নাস। ইয়াদ ফুলো আসছে দাখালা থেকে। ফি, অব্যয় এরকম পরিবর্তন না। আফওয়াজান আসছে ফাওজন থেকে। তাহলে আমাদের ইজা অর্থ যখন, যা আ, সে এসেছে। নাসরুন সাহায্য, ফাতহুন বিজয়, রয়দা সে দেখেছে। র অর্থ সে দেখেছে, আর রয়তে হবে তুমি দেখেছো। নাস অর্থ মানুষ, আর আন্নাস হবে মানব জাতি বা আদিক্য পদার্থ। আমাদের আযুক্ত হয়, অর্থাৎ অনেক মানুষ। দাখালা অর্থ সে প্রবেশ করেছে, ইয়াদখুল হচ্ছে সে প্রবেশ করে, আর তারা প্রবেশ করে করবে। ফি অর্থ ভিতরে, মধ্যে, তে র এ, অর্জন আফওয়াজ। তারপরে আছে ফাসাব্বি, ফাজুক সাব্বি, সাব্বি অর্থ হচ্ছে সে তাসবিহ করলো। বি যুগ হামদুন, বিহামদি। রব্বুল যুগকা, রব্বুকা হওয়ার কথা ছিল কিন্তু এর আগে বি থাকার কারণে রব্বি হয়েছে, রব্বিকা। কহরার 10ম গ্রুপ থেকে আসার ফলে এটার সাথে আলিফ সিন তা যুক্ত হচ্ছে ইস্তাগফির, অর্থাৎ এটা তার 10ম গ্রুপের আদেশ ফর্ম। আর তাওয়াবান, তাওয়াবুন থেকে আসছে তাওয়াবান। এই ছিল আমাদের আজকের এই 10টা নতুন শব্দ। আর এই যে শব্দগুলো আছে আমরা আগে এগুলি পাঠ করে নিয়েছি।
তো এখন এই শব্দগুলো তো আমরা এখানে গ্রামার মোটামুটি যেটুকু ছিল আলোচনা করতে পেরেছি। এখন এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে যে কোন শব্দটা কোন শব্দ কি কোথেকে আসছে, এগুলো যদি আপনারা প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন, আমি দেখি চেষ্টা করবো আপনাদের জবাব দেওয়ার জন্য। আমরা যারা এখানে আছি সবাই আমাদের এটা জানা আছে যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং ওকে শিক্ষা দেয়। শিক্ষা দেয়, হ্যাঁ। এখানে উস্তাদের থেকেও যারা শিক্ষার্থী তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। জি জি। এটা এটা তো বহুত ছোটবেলায় পড়েছি বা জেনেছি, কিন্তু আজকে আপনি একটা কথা বলেছেন, এটা আমি একদম খতিব সাহেবের কাছেও শুনেছি। সেটা হচ্ছে কোরআনের যারা ছাত্র, যারা কোরআন শিক্ষা করে, সেই কাল কিয়ামতের দিনে এই শিক্ষার্থীরা যারা শহীদি মর্যাদা পাবে তাদের সঙ্গে একই কাতারে যাবে আর কি। এই যে একটা মহান একটা গুরুত্বপূর্ণ কথা, এটা প্রচার কিন্তু নাই সমাজে, কিন্তু এটা খুব শক্ত হাদিস আমাকে খতিব সাহেব বলেছেন এবং সত্য। হ্যাঁ, এখন আপনার এই বিষয়টা আপনি কিন্তু যদি এই আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই। তলাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এই হাদিসটা আমরা কেন জানি? একদম ক্লাস 5 থেকে কিন্তু আমরা এই হাদিসটা শুনে আসছি। তা আমি আমার জি অভিজ্ঞতায় দেখছি যে যখনই কাউকে প্রশ্ন করি যে ভাই এই যে তলাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিম, অবশ্যই ডাক্তারি জ্ঞান, ইঞ্জিনিয়ারিং জ্ঞান, জজ ব্যারিস্টারি জ্ঞান এইগুলি তো এর আওতায় পড়ে না বলে মনে হয়, বা পড়তেও পারে। কিন্তু এই যে ফরজ, ফরজ জ্ঞান কিন্তু সব না। যেমন আমাদের সালাত সবগুলি ফরজ না, ঠিক তদ্রুপ সাওম সবগুলি ফরজ না। এই প্রত্যেকটা আমলের ক্ষেত্রে কিন্তু কিছু ফরজ, নফল, মুবা বা এরকম ভাগে ভাগ আছে। ঠিক তদ্রুপ এই যে জি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ, তো অবশ্যই সবটুকু জ্ঞান ফরজ না। তাহলে এখন ফরজ জ্ঞানের পরিধিটা কি? আমি অনেকেরই প্রশ্ন করছি, অনেকেই আসলে এটার উত্তর দিতে পারেন। প্রায় নাইনটি নাইন না, দিতে পার্সেন্ট পারবে না তো এই ক্ষেত্রে, হ্যাঁ, যে ব্যাপার, যে কিন্তু ফরজ এখানে জ্ঞান, হ্যাঁ, যে ইসলামের এই জ্ঞানের যে, কথা বলা হয়নি, হ্যাঁ, কথা বলা হয়নি, হ্যাঁ, হ্যাঁ, ইসলামের কথা বলা হয়নি, কোরআনের জ্ঞানের কথা বলা হয়েছে জ্ঞান অর্জন করা ফরজ। এখন এই এই জ্ঞানটা কি, হ্যাঁ, এটা তো হ্যাঁ, কন্ট্রোভার্সিয়াল। এই জ্ঞানটার ফরজ জ্ঞানের একটা পরিধি আছে। এই পরিধিটা হচ্ছে যে আমাদের ফরজ কার্যক্রমগুলি করার জন্য যে কাজগুলি আমরা করতেছি সেগুলি সম্বন্ধে যে জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে আমার জন্য ফরজ জ্ঞান। এবং এই ফরজ জ্ঞানের ইয়ে হচ্ছে আপনার পাঁচটা। যেমন আমাদের তাওহিদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, জি। মোহাম্মদ ইসলাম তার বান্দা এবং রসুল, এ সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা হচ্ছে আমাদের জন্য ফরজ। সালাতের বিভিন্ন আইন কানুন নিয়ম মাসলা মাসাইল জানা ফরজ। ঠিক ঠিক তদ্রূপ এই পাঁচটা স্তম্ভের আইন কানুন জানা আমাদের জন্য ফরজ। আর ষষ্ঠ হচ্ছে কি, যে আমরা যেটা দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করব, ব্যবসা, চাকরি বা যেটাই করি, এটা সম্পর্কিত ইসলামী যে নলেজ আছে এটুকু জ্ঞান অর্জন আমাদেরকে করতেই হবে। তারপরে আপনি আমার সাধ্য অনুযায়ী যদি আপনার ভালো মেধা থাকে, ইঞ্জিনিয়ারিং জ্ঞানটা হচ্ছে আপনার জন্য ফরজে কিফায়া। ডাক্তারি জ্ঞান বলেন, রাষ্ট্র পরিচালনার জ্ঞান বলেন, এইগুলি আমাদের মানে সময়, কাল, পাত্র ভেদে এটা আপনার ফরজ, নফল, সুন্নত এগুলি হইতে পারে। কিন্তু এই ছয়টা জ্ঞান আমার জন্য ফরজ। পাঁচটা স্তম্ভের জ্ঞান এবং যে যেটাতে জীবিকা নির্বাহ করতেছেন তার সম্পর্কিত ইসলামিক জ্ঞান। তো যাতে কাল খায়, আপনার কিছু থাকলে বলেন, আমরা শেয়ার করি। এখানে আসলে আমরা সবাই ছাত্র। আমি যে এখানে কন্ডাক্ট করছি বলে আমি উস্তাদ তা না, দেখা যাচ্ছে আমার চেয়ে অনেক ক্ষেত্রে আপনারা অনেক ভালো জানেন। এখানে শেয়ার হবে, আমরা জান্নাতে যেন পরকালে একত্রে থাকতে পারি, এই কোরআন আমাদেরকে সাহায্য করে। এটাই আসলে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত এবং আমরা সেটাই আশা করবো। জিল্লু ভাই। না, ওইটার ব্যাপারে একটু বলবো। আমি খতিব সাহেবকে প্রশ্ন করি, উনি বলছে, এটা আমার খুব মানে হৃদয় লেগেছে আর কি কথাটা, যে কোরআনের যারা ছাত্র, কোরআন যারা শিক্ষা করে, চর্চা করে না, যারা শিক্ষা করে আর কি, যারা ছাত্র, তারা শহীদি মর্যাদা পাবে। এবং এই শিক্ষা অবস্থা যদি মারা যায়, এটার পুরো জোর দেয়নি, এমনি বলছে যে যারা এটা শিক্ষা করে তারা শহীদি মর্যাদা পাবে। এ ব্যাপারে একটু বলবেন, মানে এটা কি, ভিত্তিটা কি? ওটা যে, না এখন ওই এটার ভিত্তিটা হচ্ছে ওই হাদিস যে
এই যে ইলমের ছাত্র হিসাবে যদি মারা যায় কেউ, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। এখন ওই আপনি যেটুকু বললেন যে এক্সট্রা যে শহীদের সাথে তার ইয়ে হবে, এটা সম্বন্ধে আমার জ্ঞান নাই। আমি হয়তো পরে আমার উস্তাদের কাছে জেনে আপনাকে জানাতে পারবো। কিন্তু আমি এই হাদিসটুকু জানি যে হ্যাঁ, যে জ্ঞানী ছাত্র হিসাবে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, যে সবসময় আমরা শিখতেছি যে ইসলামের পুরোটা পুরো পাঠ হইতে পারে, শরিয়ার পাঠ হইতে পারে, আপনার কি ফিকার পাঠ, তাফসির, সিরা, হুম, যে কোনো কিছুই আমরা শেখার মধ্যে আছি। এরকম অবস্থায় থাকতে পারলে আমরা শহীদের মর্যাদা পাবো, এটা কিন্তু একেবারে যে কিতাল বা সমরে যে শহীদ, সেই শহীদের সাথে হবে কিনা, এটা আসলে আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, সরি। ঠিক আছে। আর একটা বিষয় হলো এটা আহ, ব্যক্তিগত এবং আমরা যারা আছি সবাই আপনাকে সম্বোধন করার ব্যাপারটা বলছেন। এখন হুজুর না বলি, কিন্তু ভাই হ্যাঁ ব্যক্তিগতভাবে ভাই যখন বলেন, ট্রানজাকশন হ্যাঁ হবে হ্যাঁ তখন বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ। ডেকোরামে অনুযায়ী তো আপনাকে স্যার বলা দরকার, আমাকে এটা করতে হবে আর কি। আছে আমাদের অনেকে অনেক বেশি জানেন কম জানেন, কিন্তু আপনি তো আমাদের গাইডেন্স, আপনি তো হ্যাঁ, আমাদের গাইড সেটাই। দিচ্ছেন, ঠিক আছে, গাইড করছেন। তারপরেও আমরা পরস্পর হচ্ছে দিনই ভাই, বুঝছেন? তো এই এটা সম্বোধনে আমরা এটা হলো থাকবো, আমাদের হ্যাঁ। guide ভাই। এবং আমরা জেনারেল ক্যাটাগরি থেকে এক ধাপ এগিয়ে, মানে এই অর্থে আমাকে খতিব সাহেব বলেছেন এটা। আপনি দেখেন আপনার মহল্লায় কতজন নসিবে জুটছে, আপনারা যে এখানে শরিক হয়েছেন, এটা একটা ভাগ্যের ব্যাপার, এটা রহমত। সেটাই সেই দেখেন হিসাবে যে আমরা দিনী ভাই, এটাই আর কি। মানে হয়তো এই সময়টুকু নিলাম, অন্যরা হয়তো অন্যভাবে নিবে। আমি তো সময় বললাম যে ক্লাসের উপর আগে বলে নেন, তারপর বলবো আর কি, এই শহীদ মর্যাদার ব্যাপারটা আর কি। সেটাই। ঠিক আছে, ঠিক আছে, ভালো আলহামদুলিল্লাহ, লাগলো। অসুবিধা নাই, হ্যাঁ। তো এটা আসলে আল্লাহ আমাদের পছন্দ করছেন বলে আমরা এই পর্যন্ত থাকতে পারছি, কারণ আমার এখানে রেশন করছে প্রায় 100-র উপরে। ক্লাসে আমার সর্বোচ্চ ছিল 34 জন, আর লাস্ট কয়েকদিন তো দেখা যাচ্ছে এই 15 জন 12 জন এরকম থাকতেছে। আসলে এই জ্ঞানের ক্ষেত্রে শয়তান খুবই সক্রিয় থাকে। আমাদেরকে শত প্রকার চেষ্টাই থাকে আমাদের কিভাবে এখান থেকে ফিরে রাখে। যাই হোক, আমি আশা করবো এবং দোয়া করবো যেন আমরা শয়তানকে প্রতিহত করে আমরা আল্লাহর দিকেই রুজু হতে পারি, শয়তানের ধোকায় যেন আমরা পড়ে না যাই। তো আমরা এই পর্যায়ে শেষ আচ্ছা, করি। নতুন একটা হ্যাঁ নতুন একটা জিনিস শুনলাম আমি, আমি সময় নিতে যাচ্ছি। ওই যে হ্যাঁ। পাঁচটা স্তম্ভের পাশাপাশি আরেকটা লাইন যোগ করেছেন আর কি, এটার ভিত্তিটা কি, যে 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 কাজ করছে সেটাকেই জানা বা মানা ফরজ, এরকম না, একটা জিনিস সেটা বললেন আর কি। সম্পর্কে জ্ঞান অর্জন করাটা খরচ, চাকরি করলে চাকরি, ব্যবসা করলে ব্যবসা। ঠিক আছে, বুঝেছি। এই আর কি। ঠিক আছে, জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওকে, দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শেষ করতেছি, ইনশাআল্লাহ আগামী